হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এই যে চলে এসেছি। এই যে লঙ্কা গাছগুলো লাগানো হয়েছিল, সেই গাছগুলোই আজকে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তা গাছগুলো অনেক গাছ মারা গেছে। সেই গাছগুলো এখন মাটি দেওয়া হচ্ছে, আর ঘাস হয়েছে সেই ঘাসগুলো বাছা হচ্ছে। তা চলো কেমনভাবে আমাদের এখানে মাটিটা দেওয়া হয় গাছে, দেখতে থাকো। এই যে কোদালের সাহায্যে যে মাটিটা দেওয়া হচ্ছে গাছের। আর প্রায় সব চারা সব দুটো করে লাগানো হয়েছিল, তা সব চারা প্রায় মারা গেছে অনেকটা, তা আবার লাগানো হবে। আর একটা করে এখনও রয়েছে কোনো কোনো জায়গা। এই বৃষ্টিটা হয়েই সব চারাগুলো এই যে মারা গেছে সব। এই যে গাছ অনেক অনেক জায়গা তো একদম নেই, তার জন্য আমরা দুটো দুটো করে লাগিয়েছিলাম এই যে দুটো চারা। তা এইগুলো এখন মাটি দিয়ে এখন সার দিতে হবে, না হলে গাছের গ্রোথটা হচ্ছে না। আর 2-3 দিন থেকে একটু রোদ বেরিয়েছে, ভালোই রোদ হচ্ছে আবার, তা প্রচুর পরিমাণে গরম ছাড়ছে। তা যে সব জায়গায় ঘুরে দেখলাম, এই জায়গাটা সব গাছগুলোই প্রায় সব মারা গেছে। কিছু কিছু আছে, কিছু কিছু আবার জায়গায় একটা করে আছে এরকম। আর এই যে সে ছোট ছোট যে ঘাসগুলো হয়েছিল, এই ঘাসগুলো জন্য এই মাটিটা দেওয়া হচ্ছে। ঘাসগুলো যাতে মরে যায় সাফাই করা হবে। আগে এই সাইডের দিকটা করা হচ্ছে, এই সাইডের দিকটা একটু ঘাস কম আছে ওর জন্য। আর এই দিকটা এখন রোদ চলে এসেছে, ওর জন্য এই দিকটা ছাওয়া রয়েছে, ওর জন্য এই দিকটা করছি। আর রোদের জন্য এই টুপিটা কেবল এই যে সুতো দিয়ে বাঁধা হয়েছে, না হলে এই সুতো দিয়ে বাঁধা ছিল না, মাথায় দিলে খুলে পড়তো। এই টুপিগুলো অনেকটা এই চায়নার লোকেরা অনেকটা পরে, যারা সবজি লাগায় তারাও পরে, এর থেকে অনেক বড় বড় টুপি পরে। দেখি তোমাকে কেমন দেখাচ্ছে। আর এই যে গাছগুলো কেমনভাবে মাটি দেওয়া হচ্ছে। আর নারকেল গাছের গুটিটা কেমন পড়েছে গাছের নিচে, বেশি নারকেলে এইবার আর হবে না মনে হচ্ছে। নিচেই সব গুটি পড়ে গেছে যা হয়েছিল। আর বৃষ্টি এমন হয়েছে যে যেসব জায়গায় চারা লাগানো হয়েছিল সেই সব জায়গা অত বোঝাও যাচ্ছে না যে চারাটা লাগানো হয়েছে কিনা। কিছু কিছু জায়গায় একটা করে আছে, সেই হিসেবে করা হচ্ছে। এই যে গাছের গুটিটা পড়ে গেছে সব নারকেল। জল দেওয়ার কষ্টটা গেছে, কিন্তু মাটিটা ভিজা এখনো, কিন্তু চারাগুলো প্রায় সব মারা গেছে, একটা দুটো কোনোটাই নেই এরকম। আর ঘাস উঠছে এখন জমিতে, ঘাসগুলো মারতে হবে, ওর জন্য কুপিয়ে দেওয়া হচ্ছে কোদাল দিয়ে, গাছের গোড়া যাতে আরও জলদি গাছটা বাড়ে। এই জায়গাটা করে আবার ওই সামনের দিকে যেতে হবে, ওই জায়গাটাও লাগানো হয়েছে। লঙ্কা গাছ আছে, বেগুন গাছ আছে। এইসব জায়গায় তো মনেই হচ্ছে এইসব জায়গায় চারা লাগানো হয়েছিল কিনা। সব এই উপর থেকে জল এসে সব ধুয়ে মানে নিচের দিকেই গেছে, প্রায় চারা সব মারা গেছে ওর জন্য।
আর রোদ প্রচুর পরিমাণে এখন রোদ হচ্ছে, রোদের জন্য রোদ হচ্ছে, আমি গরমে মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আর টুপিটা একটু ভারী আছে, ওর জন্য মাথায় দিলে একটু ব্যথা করে আর মাথাটা ঘেমে গেছে। কয়েকদিন সাইক্লোন ছিল বলে একটু বৃষ্টি হয়েছে, পূর্ণিমা ছিল, আর এই 2-3 দিন থেকে এরকম রোদই দিচ্ছে আর প্রচুর পরিমাণে গরম, তাতে কারেন্ট থাকে না আমাদের এখানে। টুপিটা এই যে সুতো এই যে বাঁধা হয়েছে, এরকমভাবে মাথায় দিতে হবে। তো অনেক বড় টুপিটা, কিন্তু অনেক ভারী আছে, মাথায় নিচু করে কাজ করলে টুপিটা ঝুলে পড়ছে, ওর জন্য কাজ করা যাচ্ছে না। আর এখন ঘরের দিকে যাব, 1টা বেজে গেছে, এখন যাই স্নান টান করতে হবে। তা আমি যাব এখনও, ও কিছুটা ছাওয়া জায়গা দেখে গাড্ডাটা করবে, যেসব জায়গা চারা আছে, যেসব জায়গা চারা নেই। তাই 1টা বেজে গেছে, তা ঘরের দিকে যাওয়া যাক। আর এই যে এখানে টুপিটা এই যে বাঁধাতে পড়লো, তা এখানে রেখে এখন ঘরের দিকে যাব আমি। তা গাছগুলো এই যে কতটা হয়েছে কোপানো, এই যে। আর এই জায়গাটা আমরা দুজন করেছি, তা প্রচুর পরিমাণে রোদ লাগছে বলে বলেছে এই সামনের দিকে করা যাক, এই সাইডের দিকে। তা এই সাইডের দিকে করছিলাম, তা টাইম হয়ে গেছে, স্নান করতে হবে এখনও। তা ঘরে যাব এখন স্নান করতে। আর চারাগুলো দেখো, ভালো চারা 2টো করে ছিল, সব 1টা করে এখন আছে, আবার চারা বসাতে হবে, চারা আবার বসাতে হবে নতুন করে। আর প্রচুর পরিমাণে হাওয়া চলছে, এই বৃষ্টিটা হওয়ার পরে এই হাওয়াটা চলছে, তার আগে কোনো হাওয়ার সাথে একটু করে মেঘ করছে, আবার কখন বৃষ্টিটা আবার হয়। এই যে প্রচুর পরিমাণে হাওয়া চলছে, গাছগুলো একদম, অনেক গাছ তো ভেঙে গেছে দেখলাম। আর বড় বড় গাছ হয়ে গেছে, ওর জন্য গাছের গাছে বাড়ি খেয়ে একদম মাটিটা এখন ঢিলা হয়ে গেছে না, ওর জন্য গাছটা ভেঙে যাচ্ছে। আর গাছের গাছে তো বাড়ি খায়, আর ঝড় আসলে তো প্রচুর পরিমাণে ঝড়। আর এখন ঘরের দিকে যাব, ঝড়ের সময় তো এই গাছ গার উপরেও পড়তে পারে। তা ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।